হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু অনেক 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 ভালো আছি। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। অ্যাকচুয়ালি এটা ব্লগ না, তোমাদের সাথে গোপুর কিছু অ্যাক্টিভিটি শেয়ার করব। গোপু নতুন নতুন দেখো কিছু শিখেছে। তো কি শিখেছে দেখো, আমি যখন ওকে বললাম তুই কি শিখেছিস সেটা সবাইকে দেখা, তখনই ও চুপচাপ দেখো শুয়ে রয়েছে। এখন হাত দুটো ধরে কোলে নিতে বলছে আর কান্না শুরু করে দিয়েছে। মানে ফোন দেখলে হয়েছে, মানে কাজগুলো সেটা করবেই না। তো ওকে আমি রিমোটটা নিচ্ছিলাম, ও না একটু একটু হামাগুড়ি কাটা শিখে গেছে। দেখো এখানে কান্না করছে, রিমোটটা ওকে দিতেই হবে। তো যখন দিতে হবে সেটা তো ওকে নিজে হাতে নিতে হবে, আমি তো ওকে সামনে দেব না। তো যাই হোক দেখো, গোপু, আমি ভয়েস রেকর্ড করছি আর গোপু আমার সামনে হা করে তাকিয়ে রয়েছে যে মামাম কি বকছে এগুলো। তো দেখো ওর মুখে হাসি দেখেই বুঝতে পারছো। তো খুব আনন্দ, রিমোটটা নেবে বলে ওর একদম কাছে দিয়ে দিয়েছি আমি রিমোটটা। আর ও এদিক দিয়ে চোখ ঘোরাচ্ছে, এদিক দিয়ে ঘোরাচ্ছে। অনেকেও বলেছে আমাদের গোপু নাকি খুব শান্ত। সত্যি শান্ত হলে হয়তো খুব ভালো হতো। দেখো চুলগুলো নতুন নতুন উঠছে তো পুরো দাঁড়িয়ে রয়েছে, এত রাগ তেজ, আমি যে কোথায় রাখবো সেটাই ভাবছি। দেখো রিমোটটাকে নেওয়ার জন্য ও সচরাচর অনেক চেষ্টা করছে। এখন না নতুন নতুন এইভাবে হামাগুড়ি কাটা শিখেছে। মানে পা দুটোকে সামনের দিকে নিয়ে এসে মানে ব্যাঙের মতো করে ধাপ ধাপ করে লাফাতে লাফাতে না হামাগুড়ি কাটা শিখেছি। এই অ্যাক্টিভিটিগুলো ওর মানে থেকে যাবে। দেখলে আস্তে আস্তে গপু বড় হচ্ছে, এত ভালো লাগছে যে ছোট্ট গপু আমাদের আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তো এইগুলোই সব থেকে ছোটোবেলার স্মৃতি হিসেবে তোমাদের কাছে শেয়ার করে রাখলাম। আর ইউটিউব, থ্যাংক ইউ সো মাচ, যাতে আমার স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, বাট এইগুলো আমার শোনার সব থেকে যাবে ইউটিউবে। তো এগুলোই আমি পরবর্তীকালে দেখলে নিজেরই ভালো লাগবে। তো দেখো রিমোটটা নেওয়ার জন্য কিন্তু পুরো সারা খাট ঘুরে বেড়াচ্ছে, আর আমি রিমোটটাকে এদিক থেকে ওদিক সরাচ্ছি, ওদিক থেকে এদিক সরাচ্ছি কন্টিনিউ। ও কিন্তু ওটাকে নেবেই, দেখো কত স্পিডে দৌড়চ্ছে। মানে ওটাকে ওর চাই চাই। জানো তো বাচ্চাদের এই জিনিসটা সব থেকে আকৃষ্ট হয়, ওদের যেটা চাই সেটার পেছনে ওরা কিন্তু লাগাতার কষ্ট করবে, কিন্তু ওটাই ওরা নেবে। দেখো গোপু কী করছে, আমি এদিক দিয়ে রিমোটটা নিয়ে মানে নেওয়ার যতই চেষ্টা করছে ও আর আমি সরিয়ে দিচ্ছি বলে ও কিন্তু আরও স্পিডে হামাগুড়ি কাটার চেষ্টা করছে। এখনও সেরকমভাবে হামাগুড়ি কাটতে পারে না, দেখেছো এরকম গোল গোল ঘোরার চেষ্টা করছে। তো কবে থেকে হামাগুড়ি কাটে প্লিজ কমেন্ট করে, যাদের বেবি আছে অবশ্যই জানিও। তো যাই হোক, তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই বলো। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য, গোপুর ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখো ওকে এই জিনিসটা দেখো, আমার এত হাসি লেগেছে। দেখো পা দুটোকে সামনের দিকে নিয়ে এসে তারপরে ও কীভাবে মানে রিমোটটাকে নেবার জন্য কি করছে। তো এই জিনিসগুলো আমার তো খুবই ভালো লাগছে, তোমরাও দেখতে থাকো আর সঙ্গে থাকো। গোপুর প্রথম দিনের ভিডিও দেখলে মনে হয় একদম চুপচাপ শান্ত শিষ্ট একটা ছেলে, কোনো চোখ দিয়ে তাকাচ্ছিল না, হাসছিল না। এখন দেখো গপু হাসতে শিখে গেছে, কথা বলতে হো করে কথা বলে, তোমরা দেখেছো কথা বলতে শিখে গেছে। এখন হামাগুড়ি কাটতে শিখে গেছে। আর আওয়াজ কি পাচ্ছ? এই যে আমি ভয়েস রেকর্ড করছি, আমার পাশেই কিন্তু বসে রয়েছে। মানে বসে না, ও হামাগুড়ি কন্টিনিউ কেটে যাচ্ছে। ওকে না চোখের আড়াল করা যায় না, কেন বলো তো, এখন যেহেতু এরকম করে হামাগুড়ি কাটতে শিখে গেছে তো খুব ভয় লাগে বাই চান্স যদি খাট থেকে পড়ে যায়। আমি তো ওকে চোখের আড়ালই করতে পারি না, হয়তো নিচে রেখে সব কাজবাজ করি, কিন্তু ও না থাকলে না একদমই ভালো লাগে না। যতক্ষণ ওকে নিচে দিয়ে আসি, মানে আমার শাশুড়ি মায়ের কাছে একটু কাজবাজ করি আমি, তখন তখন কতক্ষণে ওকে আমি নেব। চোখের আড়াল করলেই মনটা কেমন কেমন করে, যে দেখি তো বাবু কী করছে, কতবার যে ওকে দেখে আসি। তো দেখো আস্তে আস্তে কিন্তু হামাগুড়িটা মানে ঠিকঠাকভাবে এখনও কাটতে পারেনি, এইভাবেই কাটা শিখছে। আর কি বলবো, যখন নতুন নতুন মা হয়েছি, মা হওয়ার পর এই ফিলিংসগুলো কিন্তু একটু অন্যরকমই, যে নিজের চোখের সামনে নিজের বেবিকে বড় হয়ে উঠতে দেখা, তারপরে ওর অ্যাক্টিভিটিগুলো, নতুন নতুন জিনিস শেখা, কথা বলছে, তারপরে হাসছে, তাকাচ্ছে, ঘুরতে যাওয়ার একটা বায়না, সব কিছু যখন আস্তে আস্তে শিখছে না, খুবই ভালো লাগছে। আর ও যখন পটি বা হিসু না করে, একটা টেনশন, শরীর খারাপ হলে টেনশন, মানে সব কিছু নিয়ে মায়েদের
মায়েদের সত্যি অনেক চিন্তা হয়। আগে তো বুঝতাম না মা হওয়ার কষ্টটা, বা মা হলে কেমন ফিলিংস হয়। মা হওয়ার পর এই ফিলিংসগুলো বুঝতে পেরেছি। তো যাই হোক, সকল মায়েদের বলবো অনেক 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 ভালোবাসা। সবার বাচ্চা সুস্থ থাকুক, ভালো থাকুক, আর সবাই প্রে করো গপু যাতে সুস্থ থাকে, ভালো থাকে, আর এইভাবে ওর অ্যাক্টিভিটিগুলো তোমরা দেখতে থাকো। আর দেখো, এদিক দিয়ে রিমোটটা নেওয়ার জন্য তুমি দেখলে 4 পাশ থেকে কিন্তু ও ঘুরে ঘুরে ফাইনালি ও রিমোটটা পেয়েছিল। আমি হাত থেকে আবার সরিয়ে দিয়েছি। তো সরিয়ে আমি দেখলাম যে ও ওঠার চেষ্টা করতে পারছে কি না। ও কিন্তু ওপরের দিকে তাকাচ্ছে, তাকিয়ে তাকিয়ে ওঠার অনেক চেষ্টা করছে, কিন্তু আমি যেহেতু দিচ্ছিলাম না, খুব রেগে গেছিলো। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করলাম। টাটা, বাই বাই।